থাকার কারণে যারা ঈমানদার, যারা মুসলমান, তাদেরকে ধরে এনে তাদেরকে বলতো, তুমি কি মুসলমান, তুমি কি ঈমানদার? যদি মুসলমান হয়ে থাকো তাহলে তোমরা আমার কদমে সিজদা করো। যারা তার কদমে সিজদা করত তাদেরকে ছেড়ে দিত, আর যারা তাকে সিজদা দিত না তাদেরকে আগুনের মধ্যে পুইরা মারত। এই ঘটনা যখন ওই তিন যুবকের কানের মধ্যে চলে গেল, ওই তিন যুবক চিন্তা করলো, না না, আর এখানে থাকা যাবে না। এখানে যদি আমরা থাকি তাহলে ওই জালেম আমাদেরকেও তাকে সিজদা করার জন্য বলবে। এখান থেকে হিজরত করে আমাদেরকে অন্যত্র চলে যাওয়া লাগবে। এই সিদ্ধান্ত যখন ওই তিন যুবক নিল, তিন যুবক এই সিদ্ধান্ত নেওয়ার পর তারা ব্যাগ বাট্টি গুছাইয়া রাতের অন্ধকারে তারা রওনা দেওয়া শুরু করলো। কিন্তু ওই জালেমের গোয়েন্দা ডিপার্টমেন্টের লোকেরা তাদেরকে ধরে ফেললো। ধরার পর এবার ওই জালেমের কাছে নিয়ে যাওয়া হলো। জালেমের কাছে যখন নিয়ে যাওয়া হলো, ডাক দিয়ে বলল, তোমরা কি মুসলমান, তোমরা কি ঈমানদার? কয়, হ্যাঁ আমরা মুসলমান, আমরা ঈমানদার। তখন ডাক দিয়ে বলল, তাহলে তোমাদেরকে আমার কদমে সিজদা দেওয়া লাগবে। তখন তারা ডাক দিয়ে বলল, না না, আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, এক আল্লাহর গোলামি করি, এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করি না, কারো কাছে মাথা নত করি না। এই মাথা কেবলমাত্র এক আল্লাহর জন্যই বরাদ্দ, এই মাথা এক আল্লাহ ছাড়া আর কারো কাছে নত হবে না। তারা ডাইরেক্ট ক্লিয়ারলি ওই জালেমকে বলে দিল। ওই জালেম যখন দেখলো কোনো ক্রমেই তাদেরকে রাজি করা গেল না, ওই জালেম ডাক দিয়ে বলল, তোমরা যদি আমাকে সিজদা না দাও তাহলে আগুনের মধ্যে তোমাদেরকে পুড়িয়ে মারা হবে। তখন তারা বলল, জীবন দেওয়ার জন্য আমরা তৈরি আছি, আমরা ঈমানদার, কখনো কারো চক্ষু রাঙ্গানিতে ভয় পাই না, মৃত্যুকে আমরা কখনো ভয় পাই না, কারণ মৃত্যুর ফয়সালা হয় আল্লাহর পক্ষ থেকে। ওরা যখন ক্লিয়ার ওই জালেমকে জানাই দিল, এবার ওই জালেম ডাক দিয়ে বলল, উজির পার্সোনাল ভাবে তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করো, দেখো তো তারা কি আমাকে সিজদা দেয় নাকি, তাদেরকে বেঈমান বানাতে পারো কিনা। যদি ওরা টাকা পয়সা অর্থ সম্বল চায় তাদেরকে দেওয়া হবে, লোভ দেখাও, লোভ দেখায় তাদেরকে আমার পক্ষে নিয়ে আসো, তারা যেন আমার কাছেই মাথা নত করে। এবার ওই উজির পার্সোনাল ভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করলো, তোমরা দেখো, তোমরা যদি আমার রাজাকে, বাদশাহকে যদি তোমরা সিজদা দাও তাহলে তোমার কপাল খুলে যাবে, তোমাদেরকে টাকা পয়সা অর্থ সম্বল দিবে। তখন তারা বলল, আমরা টাকা পয়সা অর্থ সম্বলে লোভ লালসা করি না, আমরা একমাত্র ভয় করি আল্লাহকে, আমরা একমাত্র আল্লাহর গোলামি করি। দুনিয়ার কারো কাছে আমরা এই তুচ্ছ তাচ্ছিল্য, এই সামান্য অর্থের জন্য আমরা আল্লাহর কাছে আমরা বেঈমানি করতে পারি না। তারা ডাইরেক্ট ওই উজিরকে বলে দিয়ে দিল। এবার উজির বাদশাকে ডাক দিয়ে বলল, বাদশাহ অনেক বুঝাইলাম, অনেক বোঝানোর পরও তারা বুঝতে রাজি হলো না। এই দুইটারে আপনি বড় দুইটারে আগুন দিয়ে জ্বালায় দেন, আর ছোট ভাইটারে আমাকে দিয়ে দেন, আমি কৌশলে তাকে জালেম বানায় দেব, বেঈমান বানায় দেব। এবার বাদশা ডাক দিয়ে বলল, রে উজির, কি এমন টেকনিক, কি এমন কৌশল অবলম্বন কইরা তুমি তাকে বেঈমান বানাইবা? এবার ডাক দিয়ে বলল, বাদশা মুসলমানদের দুর্বল পয়েন্ট রয়েছে একটা, বেপর্দা নারী হচ্ছে তাদের জন্য দুর্বল পয়েন্ট। দুর্বল পয়েন্ট হচ্ছে বেপর্দা নারী। আমার ঘরে একজন সুন্দর যুবতী রয়েছে, ওই যুবতীকে তার পিছনে লাগায়া তাকে আমি বেঈমান বানার চেষ্টা করবো। জোরে কই নাউজুবিল্লাহ। এভাবে জালেমেরা ঈমানদারদেরকে বেঈমান বানার জন্য বিভিন্ন টেকনিক, বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে। কিন্তু মুসলমান তাদের কৌশলে, তাদের ফাঁদে আমাদের পা দেওয়া যাবে না। মুসলমানরা কখনোই জালেমের কৌশলগত ফাঁদে পা দেওয়া যাবে না। যদি আমরা পা দিয়ে ফেলি তাহলে বেঈমান হওয়া লাগবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। এইবার ওই দুই ভাইকে রশি দিয়া বাইদা আগুনের মধ্যে তাদেরকে ফেলা হবে। আগুনের মধ্যে ডেক চড়ে তার মধ্যে তেল দিয়া গরম করা হচ্ছে। ওইখানে যখন ওই গরম তেলের মধ্যে যখন ওই যুবকদেরকে ফেলে দেওয়া হবে, যুবকরা সামনের দিকে যায় আর হাসতে থাকে। জালেম বাদশা ডাক দিয়ে বলল, যুবক তোমাদের সামনে বিশাল বড় মুসিবত আর তোমরা হাসতেছো, তোমাদের কি ভয় পায় না?
তোমরা কি একটু কি ভয় পাও না? তারা ডাক দিয়ে বলল, রে জালেম, আমরা তো সামনে আগুন জ্বলতেছি, আগুন দেখি না, এটা আমরা জান্নাতের বাগান দেখি। আর আমরা লক্ষ্য করে দেখতেছি আল্লাহর শত শত ফেরেশতারা আমাদেরকে স্বাগতম জানার জন্য তৈরি হয়ে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। ইমানদারদের জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করে রেখেছেন। ইমানদার খালি দুনিয়া থেকে বিদায় নিবে, আল্লাহ রহমতের ফেরেশতারা তাদের